নমস্কার, নতুন বছরে আপনাদের স্বাগত। আমি সোমাশ্রী। 2024 সাল সকলের কেমন যাবে অবশ্যই সকলে জানতে চাই। 2024 সাল তাদের হেলথ, তাদের কর্মজীবন এবং তাদের শিক্ষাক্ষেত্র, তাদের রিলেশনশিপ সকলে কিন্তু জানতে চাই যে 2024 সাল আমাদের কেমন যাবে। অবশ্যই আমি বলবো 2024 সাল 2 + 0 + 2 + 4 = 8, মানে শনির সংখ্যা। 8 সংখ্যা মানে শনির সংখ্যা। 2024 সাল শনি রিপ্রেজেন্ট করছে। শনি মানে জাস্টিস, শনি মানে ডিসিপ্লিন, শনি মানে কোনোভাবে আবেগপ্রবণ না, শনি মানে প্র্যাকটিক্যাল। যত বেশি আপনাদের জীবনে এই জিনিসগুলো পুট করবেন, 2024 সাল আপনাদের অবশ্যভাবেই ভালো যাবে। আবারও বলছি, শনি কোনো ইমোশনালে থাকে না, শনি প্র্যাকটিক্যালে বিশ্বাস করে। প্রচণ্ড কর্মকারক গ্রহ হচ্ছে শনি। শনি সর্বদা কর্মকে বিশ্বাস করে। আবেগে চলবেন না এই বছরটা। যারা মনে করছেন প্রচণ্ডভাবে, যাদের ভূ সম্পত্তি নিয়ে যারা জর্জরিত ছিলেন, এবছর কিন্তু ভূ সম্পত্তি বিক্রি হওয়ার চান্স কিন্তু অবশ্যই আছে। ঋণ শোধ হওয়ার, অনেকে ঋণে জর্জরিত যারা আছেন তাদের কিন্তু এবছর ঋণ শোধ হওয়ার কানেকশন অবশ্যভাবে দেখা যাচ্ছে। এবং যারা মনে করছেন যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন, শনি হচ্ছে টাকা পয়সার কারক গ্রহ। শনি আপনাদের ভুল পথে চালিত করবেন না। নতুন কোনো মানে দেখবেন যে যারা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু 2024 আপনাদের জন্য কিন্তু অতি উত্তম টাইম, এবং সঠিকভাবে কিন্তু আপনারা সঠিক জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার বলি, জন্মছকে যাদের শনির অবস্থান খারাপ, তারা কিন্তু এবছর অবশ্যভাবে কিছু কিন্তু নেগেটিভ ফল তারা পাবেনি, এবং কিছু রাশিগত দিক থেকে নেগেটিভ অবশ্যভাবে আসবে। যেমন কর্কট রাশি, সিংহ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি এদের জন্য, এবং মেষ রাশি এদের জন্য কিন্তু এই বছরটা খুব একটা সুখকর নাও হতে পারে। এবং দেখতে হবে জন্মছকে যদি যাদের শনির অবস্থান যদি খুব ভালো থাকে বা শনির প্লেসমেন্ট যদি খুব ভালো থাকে, অবশ্যই তারা ভালো ফল পাবেন। কিন্তু যেহেতু এটি শনির বছর, যাদের ঢাইয়া সাড়ে সাথী চলছে, অবশ্যভাবে কুম্ভ রাশির কিন্তু অবশ্যই ভালো। কুম্ভ রাশির সাড়ে সাথী থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে শনি বসে আছে, সেখানে কুম্ভ রাশি অবশ্যভাবে ভালো যাবে। কিন্তু যেসব রাশিগুলোর কথা আমি উল্লেখ করলাম, এইসব রাশিগুলোর ক্ষেত্রে যদি জন্মছকে শনির অবস্থান নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এ বছরটা তাদের জন্য খুব একটা সুখকর হবে না।